সন্তান জন্ম দেওয়া কি জ্বালা, সে কি পুরুষ মানুষরা বুঝবে? সে তো আমাদের মতো অভাগিনী মেয়েরাই বুঝবে। বারবার করে বলেছি, এই দেখো আমাদের ছেলেপুলে নিয়ে কোনো লাভ নেই। আমাদের একটা বড় মেয়ে আছে, তার বিয়ে তা হয়ে গেছে, ছেলেপুলে নিয়ে কি লাভ? তিনি কি শুনলো? তিনি কি শুনেছে? তিনি বলছে আমি স্বপ্নে দেখেছি এরপর আমাদের ছেলে আসছে বাঁধা, সে হবে মিঠুন চক্রবর্তী অথবা অজয় দেবগন। দিদি গো, মেয়েটা যখন জন্ম দিয়েছি এত কষ্ট আমি পাইনি। এটা জবে থেকে আমার পেটে ঢুকেছে, এই মানুষ হবে কি দানব হবে জানি না, আমার এত উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছে হচ্ছে। এই তো সেই দিন, কোথাও কিচ্ছু নেই, হুট করে আমার বিড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। তাহলে আমি আমার স্বামীর বলেছি, আমার স্বামী বিড়ি কিনে এনে দিয়েছে, তো একটা একটা করে খাবো তো। আমি বলি না, এক বান্ডেল বিড়ি জলে চটকে আর সেই জল ঘট ঘট করে খেয়ে নিয়েছি। তারপর থেকে এত পেটের যন্ত্রণা শুরু হয়েছে কি বলবো। এই যে তুমি কোথায়? পেটে যন্ত্রণা করছে। না গরম পড়ছে খুব, ইসেগুলি ভুসি কিনা ভুসি কি হবে? তুই বললে পেটে যন্ত্রণা হচ্ছে? এটা হলো গর্ভ যন্ত্রণা। কি আমি বাবা হতে চলেছি? শোনো, কোন দিকে যন্ত্রণা হচ্ছে বলো? যদি ডান দিকে হয় তাহলে জানবে শিওর অক্ষয় কুমার আছে, কারণ ওর ডান পা বেশি চলে, ডান দিকে লাথি মারছে। যদি বাঁ দিকে হয় শিওর মিঠুন চক্রবর্তী আছে, কারণ ওর বাঁ পা বেশি চলে, বাঁ দিকে লাথি মারছে। কোন দিকে বেশি হচ্ছে? এই দেখো তুমি সব ছাড়ো, তুমি আমার আগে হসপিটালে নিয়ে চলো। ও কথা বলে না সোনা, জলবাদে সব কেনা। তোমার যদি খুব ব্যথা হয় আমার বলো, আমি ব্যথা খাচ্ছি। কার ব্যথা কেউ খেতে পারে নাকি? ভালোবাসার ব্যথা খাওয়া যায়। কি বলি শোনো, তুমি জানো ভালো করে আমি পাড়ায় উঠতে পারি না, ক্লাবে ঢুকতে পারি না, জামাই হয়ে যা শর্ত ফের রিস্ক নিচ্ছি। কেন নিলাম? এবার কিন্তু আমার মিঠুন কিংবা অক্ষয় দরকার। ছেলে কি গাছের ফল পেরে এনে দেব? ও কথা বলে না সোনা, মান সম্মানটা বাঁচা। এই দেখো তুমি তো শুধু ছেলে ছেলে করছো, কিন্তু আমার খুব ভয় করছে। কিসের ভয়? যদি এই সন্তান জন্ম দিতে কি আমি মারা যাই। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। তোমায় রব জনম জনম ধরে, হাসি হই কান্না হই তোমারই অন্তরে। তোমায় আছি তোমায় রব জনম জনম ধরে, হাসি হই কান্না হই তোমারই অন্তরে। বাঁধন ছেড়ে হারিয়ে না যাই, বাঁধন ছেড়ে হারিয়ে না যাই, হাতটি আমায় ধরু ধরু ধরু। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। দাঁড়াও আমি আশাদির ফোন করি। তাড়াতাড়ি করো। ও বাবা আশাদি বাংলায় লিখো না ইংরাজি লিখো? বাংলাতে। তাদেরকে কতবার বলেছি বাংলা বুঝতে পারে না, ইংরাজি লিখবে। ও বাবা কোনটা বলেন, এইটা শিওর হবে। আশাদি। হ্যালো হ্যালো, কে আশাদি? হ্যাঁ আশাদি বলছি। বাড়ি খুব বিপদ, তাড়াতাড়ি এসো। আরে আপনি কে বলছেন? আরে আমি মন্ডল পাড়া থেকে হরিসাধন মন্ডল বলছি। কি হয়েছেটা কি? আরে আমার বাচ্চা হবে, তাতে আমার নয়, আমার বোর বাচ্চা হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেনশন করতে হবে না, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে তাড়াতাড়ি এসো। এই দেখো ও অ্যাম্বুলেন্স কি এসছে। ফোন করেছি তো, আমার খুব যন্ত্রণা করছে। আরে মনে হয় অক্ষয় কুমার আসছে, পেটে লাথি মারছে। আপনি ফোন করেছিলেন? আপনি কে? আমি আশাদি। আমি বলি বরযাত্রীর লোকে আছে। দেখুন এটা কিন্তু মজা করার সময় নয়। তোমরা এমন করে সেজে গুজে ঘোরে না গো, আশাদি যাচ্ছে কি বরযাত্রীর লোক যাচ্ছে বোঝা যায় না। ঠিক আছে ঠিক আছে, সরে যান আমাকে দেখতে দিন। তাড়াতাড়ি যাবো। দেখুন দেখুন। কি এনা তো একদম সময় হয়ে গেছে। ফটো বেড সিট বের করি। আরে না না, ওনাকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে। এমন করে বলে আমি বলি হয়তো এক্ষুনি হবে। ঠিক আছে ধরো ধরো। তাড়াতাড়ি ধরো। আস্তে। এই যে তোমার কি হলো? না তোর ব্যথা হচ্ছে না, আমি বলি আমার হচ্ছে।
কি বলি শোনো, টেনশন নেবে না, টেনশন করলে প্রেশার সুগার বেড়ে যায়। শোনো, যদি হাসপাতালে না পারে আমি তোমার নার্সিং হোমে নিয়ে যাবো, কিন্তু একটা কথা মনে রেখো, মিঠুন কিংবা অক্ষয় আমার দরকার। সেই তুমি ছেলে ছেলে করছো, ওরম করে না সোনা, মান সম্মানটা বাঁচা। আমার খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? যদি আমি মারা যাই। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন। আরে আয় বাবা, একটাবার মিঠুন কিংবা অক্ষয় আয়, সালাদের বুঝিয়ে দেবো। কি রে ছেলে ছেলে করে প্রথম তো মেয়ে হলো, আবার কি হবে রে? দেখে নিবি এবার মিঠুন কিংবা অক্ষয় আসছে। থাম না, তুই যত চেষ্টা করিস তোর দিব্যা ভারতী আসবে। বেরো শালা বাড়িতে বেরো। ওই শালা বলবি নি? কোন পদে ঢুকেছি? সদর থেকে। যে পদে ঢুকেছি ওই পদে বেরো। না রে শোনা, এই শোন, এখানে আয়। বলছিলাম কি, তোর কটা ছেলে? মাইদা মেয়ে করে 13টা ছেলে। 13টা? গরিব মানুষ তো। আর হবে? হ্যাঁ নিচ্ছি, যতদিন না মরবো ততদিন রিস্ক নেবো। বুড়ো বয়সে মরি বল লেগেছি। হ্যাঁ রে ভাই। কি বলি শোন না, হ্যাঁ তোর 13টা ছেলে, হ্যাঁ তোর নিয়ে 14, তোর বউ 15, ফের রিক্স দিয়েছি 15.5। হ্যাঁ। 15.5 জন লোক যদি প্রত্যেকদিন এত বড় বড় গাছের ডাল ভাঁজ দেশে, তো অক্সিজেন কমে যাবে। এই ছোট হয়ে যাবে, হ্যাঁ? মাইদে মাইদে পাতা সামনে মেজে দেবো। 13টা ছেলে হয়েছে বলে গ্রামের যত গাছপালা ভেঙে সব দাঁত মেজে দিচ্ছি। হ্যাঁ এবার বনে চলে যাবো। কি বলি শোন না, বল। তুই আর তোর বউ মিলে আমার একটা বিরাট বিপদ করছিস। বাজে কথা বলবি নি। রেগে যাচ্ছি কেন? শান্তভাবে বোঝ, আমি তোর বুঝিয়ে বলছি। বল। শোন, তুই রিক্স দিয়েছি, আমি রিক্স দিয়েছি, হ্যাঁ দুজনে সব ছেলেরা সাই রিক্স দিয়েছি। হ্যাঁ। আর ধর সেই ছেলেটা হ্যাঁ। কলকাতা থেকে আসছে। কলকাতা? হ্যাঁ, তারপর? ধর কলকাতাতে ছেলেটা আসছে। হ্যাঁ। এখন তোর বাড়িটা মনে কর সূর্যপুর, সূর্যপুর, আমার বাড়িটা বারাসাত। 12/7। ছেলে যদি কলকাতা থেকে আসে, হ্যাঁ তুই রিক্স দিয়েছি, আমি রিক্স দিয়েছি, হ্যাঁ রে হয়। তা তোর বউ তো সব ছেলেগুলো পথে আটকে দিচ্ছে। এই টাকা ঢুকেছে রে বাবা রে বলে। এই টান না, টানবো না, ফেলবো। এই টান, টানবো। কুমারী। ও বাবা কতটা ঢুকেছে। কত ঢুকলো কেন? তুই আমার বোন নাম বলিস কেন? তুই তোর বউ এত ভালোবাসিস? বিশাল ভালোবাসি। 13টা ছেলে হলে আমি ওরম বাঁচতাম। হ্যাঁ। তোর হয়তো অত টাকা ঢুকেছে, আমার 1 বিঘা ঢুকে যেত। আরে ভাই কি বলি শোন না, হ্যাঁ বলছিলাম কি, এবারে দেখে নিবি আমার মিঠুন কিংবা অক্ষয় আসছে। এ না শিরাল দেখিস? আমি কেন, সবাই দেখে। যে শিরালে কুটো পিসি, হ্যাঁ মুটকিটা, মুটকি, সে আসবে। এবার যদি আমার ছেলে হয় কি হবে বল? তোর যদি ছেলে হয় আমি দেশ ছেড়ে চলে যাব। টিটুক 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 টি টি ঢাল। তুই 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 যদি আমার মেয়ে হয়, হ্যাঁ আমি ওদের ছাড়া হয়ে চলে যাবো। কত ধর, কত একটা বাপ একটা। ঠিক আছে। তুই 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 হয়ু ফক্স স্যাং ফক্স। যা ইংরাজি বলিস বল ভাই, যাওয়ার সময় বলে যা আমার একটা ছেলে হবে, ওটা বাংলায় বলিস ভাই। ওটা যেন ইংরাজি বলিনি ভাই। হিন্দি বলবো না বাংলা বলবো? বাংলায় বল। মা কালী, মা লক্ষ্মী, বিন্দুবাসিনী, বিন্দুবাসিনী, মা বাসন্তী দেবী। হ্যাঁ এই না রে কি খাওয়া বুঝাতে বল। মা হরিসাধন একটা মেয়ে দিস। বেরো শালা, বেরো বেরো, বাসা থেকে বেরো। তোর শালা আমি পাকিস্তানে পাঠাবো। ঠিক আছে, তোর দেশ ছাড়া আমি করবো, দেখে নিবি। আচ্ছা তুই দেখবি আমার শিওরে বাড়ি মিঠুন কিংবা অক্ষয় আসছে। যাই দেখা নিবি, দেখে নিবি। তোর কি করি দেখবি। মাগো মা, একটা বার মিঠুন কিংবা অক্ষয় হয়, এই দিনে শালার ব্যবস্থা আমি। কি আওয়াজ পাচ্ছ? সেই আওয়াজ মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, নয় কি? শ্মশানে, শ্মশানে। আয় বাবা। কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? আমার কোলে উঠবি? ও বাবা, কোলে উঠবে। আয় বাবা। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার বাচ্চা তো আপনার কাছে দেবো, তার আগে কিছু কথা আছে। বলো কি কথা? দেখুন, বাচ্চাও সুস্থ আছে, বাচ্চার মাও সুস্থ আছে। থাকবে তো? পারলে আপনি একটু দুজনের খেয়াল রাখবেন। আর একটা কথা, বাড়ির ভারী কাজ একটু কম করে করাবেন। ঠিক আছে। এই নিন ধরুন। হ্যাঁ বলছিলাম কি, একটা কথা বলবো? কি? বলছি আপনার কোনো ছেলে পুলে হয়েছে? না গো, হয়নি, তবে হবে। আশা দিও, রিক্স নেবো সাথ। পরের ছেলের কতদিন বই। ও বাবা, এই দেখো ছেলের মাথা দেখো, আমার থেকে বড় মাথা। হ্যাঁ রে, মাথাটা এরকম পাশ খেয়ে গেছে কেন রে? এক পাশ ফিরে শুয়ে রেখেছি রে। হ্যাঁ ও বাবা, এই দেখো আমার নাক ভোঁতা, আমার নতুন নাক ভোঁতা, আমাদের ভোঁতা কুষ্টি তো। এমনি আমার
ঠাকুরদার ভোঁতা করে লোক ডাকতো। এই দাঁত শুদ্ধ হয়েছে নুনু, এ তো রাক্ষস কুলে জন্মগ্রহণ করে হোক, কোনো ব্যাপার নেই। ওই দিনও শালার বাড়ি যাবো, ওই শালার বাড়ি থেকে খাওয়া শুরু করবো। চলো বাবা, মানতে করলেও ফোনতে করলেও কাঁদে ওঠো গো, দুই বাপ দিনও শালার বাড়ি যাবো, ওই শালার দেশ ছাড়া করবো রে। কাঁদে ওঠো মানতে করলেও ফোনতে করলেও কাঁদে ওঠো। তোর মেয়ে হয়েছে? ও বাবা, আমি এখন কি করবো? ও বাবা, আমার মাথা ঘুরছে। ও বাবা, তুই কি করেছিস? ও দিনও শালা এক্ষুনি আমার বাড়ি চলে আসবে। ও তুই কি করিস? এই তোমার কি হয়েছে? আরে বিষ আছে। কেন? এনে দে, ও বিষটা এনে দে, খেয়ে মরি। এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। ও বাবা, তুই কি করিস? ওই দেখ দিনও আমার বাড়ি আসতে সই দাঁত মেজে। না রে, ওটা শ্যামল তো শালা। এখন যার মুখের দিকে চাই মনে হচ্ছে দিনও দাঁত মেজে আমার বাড়ির দিকে আসতে। ও বাবা, তুই কি করিস? এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। মিঠু নক্ষয় দুজন আমার। এই দেখো, তোমার কি হয়েছে তুমি আমার বলো। কিছু বলার নেই, গাড়ি ভাড়া দে। ছেলে কি গাছের ফল পেড়ে আনা যায়, দিঘির জলে ভেটকি পোনা হাঁপিয়ে মারা যায়। যা ভেটকি মাছের পোনা ছেড়েছি সব মেরে দিয়েছি, কাতলা মাছ ধরে এনেছি। হাসপাতালে ফোন করছে, এই দেখো আমি ভালো আছি, নুনু ভালো আছে। শালা আমার মেরোতে তুই ভালো আছিস? ছেলে কি গাছের ফল পেড়ে আনা যায়, দিঘির জলে ভেটকি পোনা হাঁপিয়ে মারা যায়। ভাগ্য করলে বউ হয় পূর্ণ গুণে পুত্র পায়, ভাগ্য করলে বউ হয় পূর্ণ গুণে পুত্র পায়। এসব কথা উনি এখন ভুলে গিয়েছে, এসব কথা উনি এখন ভুলে গিয়েছে। ভুলিনি রে, এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। মিঠু নক্ষয় দুজন। কি বলি শোন, ওই দিনও শালা বারবার বলে তোর মেয়ে হবে, আমি বলি আমার ছেলে হবে। বলে তোর ছেলে হলে আমি দেশ ছাড়া চলে যাবো। কে না রেগে যাবে বল? আমিও বলেছি আমার মেয়ে হলে আমিও দেশ ছাড়া চলে যাবো। শুধু তাই নয়, বলেছি কথা একটা বাপ একটা চলে যাচ্ছি। তুমি যাবে কেন? আমি যখন কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। কাঁচা না নিয়ে ছুটতেছি, মরি বল লেগেছি। হ্যাঁ, আমি পুরুষ মানুষ যেখানে থাকতে পারবো, আমি চলে যাচ্ছি। দাঁড়াও করছি, দিনে এলে কি বলবো? কি তুমি শুধু একটাই কথা বলবে, কি? তোমার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। আমি কি করলাম? ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে। আমি ভুল করেছি, সাজা পাবে কেন আমার বউ? আমি কি করলাম? নারায়ণ নারায়ণ, জব্দ হলো হরি সাধন। কে জব্দ হয়েছে? এই তুই হয়েছিস। রাজা সেজে ঘুরছিস কেন? জানি না, তোর জন্য মোটরভ্যান রেডি করেছি। কেন? তোর অন্ধ্রপ্রদেশ পাঠাবো। মোটর ভ্যানে কিন্তু অন্ধ্রপ্রদেশ যাবে? হ্যাঁ যাবে। ও তো ইঞ্জিন শেষ হয়ে যাবে। তা তুই এই সামনে ঘুরছিস কেন? আমিও যাবো। কেন? কোথায় যাবি তুই? রাঁচি। তার মানে এখন জানো না কি হয়েছে? এই শোন, এই বাচ্চারা বাজা, রাজা ঢুকেছে। এত হু হা হা করছিস, রাজা সেজে কোনো খবর পেয়েছিস ভাই? পেলাম তো। কি খবর পেয়েছি? খুব জাতি বলছিল, কি বলছিল হরিসাধন বাড়িতে টিয়া করে আজ হয়েছে। ওরম আওয়াজ শুনে আমি প্রচুর নেচেছিলাম। আওয়াজ শুনে কোনো কথা হয় না। কেন? কি বলি শোন ভাই, এখন কথা হচ্ছে কুবজাদি প্রচুর বাজে বাজে কথা রোটায়। ও বিচ্ছিরি মেঘু। আগের বছর কি বললো? বললো আমি নাকি আমার সেজ বৌদির সঙ্গে জুটে আছি। তুই ভালো ছেলে। কেউ কোনদিন ধরতে পেরেছে? না রে ভাই। বল, তোর কাছে শুধু একবার বলেছে, আর কেউ জানতো না রে ভাই। তবে কি বলি শোন, এখন যে ছেলেটা নিয়ে প্রতিজ্ঞা, হ্যাঁ, ছেলেটার ওজন হয়েছে 13 কেজি 700। ইয়ে বাবা, রাজা পড়ে গেছে। পড়বে তো, কারণ 13টা ছেলে সমান সমান করে দিয়েছি একটা ছেলে। ইয়ে দা ক কিলো বললি? 13 কেজি 700, মানে ভেড়ার মতন বিরাট ছেলে তো। আচ্ছা,
এখন ছেলেটা হতে গিয়ে হ্যাঁ। বড় ছেলে তো হ্যাঁ। এখন বড় ছেলেটা হতে গিয়ে থাম 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 জানো এই একটা ছেলে একটা ছেলে ছেলেটা হতে হতে আইরে আইরে মেয়ে তুই দেখি আমার মেয়ে হয়েছে আমার বিবেক বলছে বেশি কথা বলিনি না বলছি তো বড় ছেলে ছেলেটা হতে গিয়ে ছেলে আর ছেলের মা মানে আমার বউ দুজন সব মারা গেছে ইম্পসিবল আমি মিথ্যা তো বলছি সব মিথ্যা কথা বলছি আমি মিথ্যা বললে তারা বাড়ি থাকতো না কেউ নাই রে বলছি তো খবরে? ছেলেটা হতে গিয়ে ছেলে আর ছেলের মা দুজন সব মারা গেছে এ বৈদি রে তুই চলে গেলি রে আমি কার কাছে ফোন করব তুই আমার বোরকা ফোন করতি এই রে বাবা বলে ফেলেছি রে আমি তাই তো বলি তাহলে আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি বলতে পারছি না তুই বলে দিচ্ছিস মুখটা বেঈমান কথা খায় বেঈমান কতদিন ফোন করেছি ওই বিয়ের 2-1 মাস আগে থেকে আমার বিয়ে 2 মাস আগে যদি ও ফোন করে বিষয়টা সব তো ও জানবে ভালো জায়গা তো বলিস ও মারা গিয়ে লাভ হয়েছে হ্যাঁ মাল গুঁড়ো চলে যাবো যা হ্যাঁ আছে তোরও যেতে হচ্ছে না আমারও যেতে হচ্ছে না যা রাজা! মানে যন্ত্রণা মানে প্রেম নারীর ভেতর থেকে খিচে উঠতেছে আর কি বেশি বকিস কেন প্রেম ছাড়া বাঁচা যায় না হ্যাঁ কি করে বলি রে ও বৌদি তুই কথা ওই কেন আমি বললে তো লাভ তুই 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 রে তুই রে দেখো তো আমার বউ মরে গেছে আমার থেকে বেশি কষ্ট ও পাচ্ছে না ভুল করেছি আমি সাজাভাবে কেন আমার বউ আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো যতক্ষণ না আমি আমার শিউলিকে বাড়িতে ফিরে আনবো ততদিন পর্যন্ত এই বাড়িতে আমি আর ফিরবো না পাখি জানে উড়ে কাচারি বাঁধন ছিঁড়ে ডাকছে আকাশ থেকে মেঘেরি সুরে সুরে পাখি জানে উড়ে কাচারি বাঁধন ছিঁড়ে ডাকছে আকাশ থেকে মেঘেরি সুরে সুরে পাখি জানে উড়ে পাখি জানে উড়ে পাখি জানে পাখি উড়ে যাবে না কি হচ্ছে সারা জীবন কাছে থাকবে তাকে যদি ভালোবেসে রাজা যায় সে কোনোদিনই থাকবে না যেমন আমি ছোটবেলা থেকে আমার বাবার ভালোবাসা পাইনি তো কি হয়েছে আমার মা সেই ছোট্ট থেকেই বড় করেছে আর খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে এই ময়নাগুড়ি হসপিটালের আমার একজন ডাক্তার করেছে তাই মায়ের কষ্ট দুঃখের কথা মাথায় রেখে আমার যেমন পরিস্থিতি আসুক না কেন মায়ের মুখ চলে আমি করবোই করবো ম্যাডাম 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 কার্তিক বাবু আপনি এখানে ম্যাডাম আপনি এখানে আর আপনাকে আমি একতলাতে 5 তলা পর্যন্ত খুঁজে এলাম কেন সেটা বলবেন ম্যাডাম বিপদ হয়ে গেছে বিপদ হ্যাঁ ম্যাডাম একটা লোক বেহুশ অবস্থায় রাস্তায় পড়েছিল একটা লোক তাকে তুলে এনে আমাদের ওটিতে ভর্তি করেছে রোগীটার অবস্থা খুব সিরিয়াস হ্যাঁ অক্সিজেন দিচ্ছ ঠিক একটা ইমার্জেন্সি পেশেন্ট তাকে তুমি অক্সিজেন দাওনি যাও এক্ষুনি অক্সিজেনটা দেবে ম্যাডাম আমি এক্ষুনি অক্সিজেনটা দিচ্ছি আপনি কিন্তু দেরি করবেন না রোগীটার অবস্থা কিন্তু খুব সিরিয়াস এইসব গবেট ডাক্তারদের কি বলুন বলুন তো একটা ইমার্জেন্সি পেশেন্ট তাকে নাকি অক্সিজেন দেয়নি যাই বেশি কথা বলবো না গিয়ে দেখি পেশেন্টটা কেমন আছে নন্দিনী আই নন্দিনী ও মেয়েটা যে কোথায় যায় না মেয়েটা হয়েছে ঠিক তার বাপের মতো যদি সকালে কত করে বললাম মা টিফিনটা খেয়ে যা কিছুতেই খেলো না এখন দুপুর হয়ে গেছে ওর জন্য খাবার এনেছি মেয়েটা যে কোথায় যায় না নন্দিনী আই নন্দিনী মা কি হয়েছে তুই কোথায় গিয়েছিলি দেখো না মা একটা পেশেন্টকে অপারেশন করতে একটু দেরি হয়ে গেছে নন্দিনী নন্দিনী তোর হাতে চ্যানেল কেন মা তোর কি হয়েছে তুই আমার বল মা তোর হাতে চ্যানেল কেন দেখো না মা যে পেশেন্টটাকে অপারেশন করেছি না সেই পেশেন্টটার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই তোর রক্তের প্রয়োজন ও পজিটিভ সমস্ত গ্রুপের সঙ্গে দেখেছি মা কার সঙ্গে ম্যাচ হয়নি আর তুমি তো জানো আমার ও পজিটিভ রক্ত তার রক্ত আমি ওকেই ডোনেট করেছি আচ্ছা নন্দিনী বলো আমরা একটা কথা রাখবো কেন রাখবো না তুই যে পেশেন্টটাকে রক্ত দিয়েছে ওই পেশেন্টটাকে আমরা একবার দেখাবে তুই পেটে দিয়েছে দূর থেকে দেখবে বেশ কথা বলবে না এই সময় এসো
কাকু কাকু আপনাকে বলছি, আপনি এখন ভালো আছেন, সুস্থ আছেন? উঠে বসুন, আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। মা তুমি করুনি, তুমি কোনাকে চেনো? আমি ওকে চিনি রে মা, আমি ওকে চিনি। ও যে তোর বাবা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা আমার মায়ের মাসি, ভিক্ষা দাও গো নগরবাসী। দাদা দুটো ভিক্ষা দেবেন দাদা? এমন একটা কোনো ব্যক্তি আছো ভিখারিকে 400-500 টাকা ভিক্ষা দেবে? দিতে পারবে না, নিষ্ঠুর। কে বলে দিতে পারবে না? এদিকে 400-500 কি, তোর আমি 2000 টাকার নোট দেবো। দাদা দাও না দাদা। বলছি ভাই তুই অন্ধ? হ্যাঁ আমি কানা। অন্ধ নয় তো? না রে ভাই। আমার চিনতে পারছি ভাই। কই কে কোথা না কে? হরিশানন তুই 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 এই লজ্জা দিইনি রে। তোর তো 13টা ছেলে, তুই ভিক্ষে করতি কেন? বেঈমান। হ্যাঁ কোন ছেলে আমার ভাত দেয় না। 13টা ছেলে সব বেঈমান? আরে ভাই 13টা ছেলে হয়েছে বলে তো গ্রামের যত গাছপালা সব ভেঙে তো দাঁত মেজে দিলি। আর এখন 13টা ছেলের পরেও ফের ভিক্ষা করতেছি। আর এই দেখ তোর পাল্লায় পড়ে তোর 13টা ছেলে হয়েছে, তুই তবু ভিক্ষা করছিস। আর আমার যে মেয়েটা বাড়ি থেকে বের করে দিলাম, সেই মেয়ের রক্তে আজ আমি বেঁচে আছি। ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয়। ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। তুই ক্ষয় হবি নি, কে হবে? মানুষ একটা নয় দুটো নয় 13টা ছেলে। হ্যাঁ ভগবান দিচ্ছে তো। ভগবান দিচ্ছে, এবার ভগবান সামলা। ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয়। ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। উলঙ্গ এ পৃথিবী, নগ্ন এ সমাজ, উলঙ্গ এ পৃথিবী, নগ্ন এ সমাজ। পরিবেশ দূষণ হরি সাধন লিখে যায়, পরিবেশ দূষণ হরি সাধন লিখে যায়। উলঙ্গ পৃথিবী, নগ্ন সমাজে, দূষিত পরিবেশে একটা ছেলে মেয়ে মানুষ করা কতই যে কঠিন। যারা সংসার করছে, যারা সন্তান মানুষ করছে, তারাই শুধু জানে কি হবে। 12-13টা ছেলে, একটা ছেলে কিংবা একটা মেয়ে মানুষের মতো মানুষ করলে অবশ্যই মুখ উজ্জ্বল হবে। মনে রাখতে হবে, একটাই আকাশে একটাই সূর্য থাকে, একটাই আকাশে একটাই চন্দ্র থাকে, হাজার তারা থাকে, তার মধ্যে একটাই থাকে ধ্রুব তারা, সে হলো মা। মাই পারে তার সন্তানের মানুষের মতো মানুষ করতে। আজ মানুষের মতো মানুষ করে বুঝিয়ে দিয়েছে 2, 3, 4 ছেলের দরকার নেই, একটাই মেয়ে যথেষ্ট। তাকে যদি মানুষের মতো মানুষ করা যায়, আমার মুখ অবশ্যই উজ্জ্বল হবে। অনেক তারার মাঝে রে তুই একটি ধ্রুব তারা, অনেক তারার মাঝে রে তুই একটি ধ্রুব তারা। বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা, অনেক তারার মাঝে কেমন আছো? না না ওই আমার বই যারা দাদাকে বলছি, দাদা ভালো থাকি আর না থাকি, যদি কেউ জিজ্ঞাসা করো দাদা কেমন আছো, তবু আমাদের বলতে হবে আমরা ভালো আছি। এই তো আমার ছেলেবাবু আমার ভাত দেয় না, আমার সঙ্গে কথা বলে না, তবু যদি কেউ জিজ্ঞাসা করো দাদা কেমন আছো, তবু আমার বলতে হবে আমি ভালো আছি। দাদা এটাই আমাদের অভ্যেস হয়ে গেছে। দাদা আমার একটাই মাত্র ছেলে, বিয়ের আগে ছোটোবেলা থেকে কি সুন্দর বাবা বাবা বলে ডাকতো, বিয়ের আগে পর্যন্ত বাবা বলে ডাকতো। আর যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে আর আমার বাবা বলে ডাকে না। তার নাকি বাবা বলে ডাকতে লজ্জা লাগে। তা বাবার যদি বাবা বলে ডাকতে লজ্জা লাগে, তা বাবার না একবার শালা বলে ডাক, তবু না শুনে মনটা শান্তি হোক। বাবার শালাও বলে ডাকে না। দাদা হয়তো ভাবছো এত রাত হয়েছে বুড়ো কাঁথা বালি নিয়ে ঘুরছে, ঘুমায় না কেন? ঘুম কি করে আসবে? আমি তো এখন ঘোড়া হয়ে গেছি। ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম প্র্যাকটিস করেছি। দাদা কাঁথা বালি নিয়ে ঘুরলে কি হবে? আমার বাঁ পাশ পেড়ে শুলে ব্যথা, আর ডান পাশ পেড়ে শুলেও ব্যথা। হবে তো তোমার শুরু, এখন তোমার হবে অনেক কিছু। এই যে খোকা এত রাত্রে তুই আমার ঘরে? পৃথিবী কেন ঘরে? এই তা পৃথিবী কেন ঘরে সেটা জ্বালায় ঘরে। আমার আসার কারণ ওই সেম টিউব পৃথিবী। কিসের জন্য এসেছি সেটাই বল। আজকে তোমার বলতে হবে আমার মা কোথায় আছে। দেখ খোকা,
সবসময় মা মা করিস না। এই তো তোর 22-23 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন তোর মাকে চোখে দেখেছিস? তাছাড়া তোর বাবার চলাফেরা খারাপ চরিত্র দেখেছিস? হয়তো 7 থেকে 8 জায়গা জরিমানা দিয়েছি, কিন্তু এছাড়া খারাপ চলাফেরা দেখেছিস? তা ওই জন্য তো পাড়ার লোকে বলে আমি নাকি বেজম্মা। তুই কি মারবি নাকি? কেন, আমি কি বলেছি? তা হাত তুলে ছুটে আসতেছি? আমার বগল চুল কাটছে বলে আমি হাত তুলেছি। বগল চুলকে তুলে বাবার দিকে হাত তুলে ছুটে আসছি? তুমি জানো কি? আমি রাস্তার লোকের কাছে মুখ দেখাতে পারি না। কেন রে? রাস্তার লোক আমার দিকে কি বলে জানো? কি বলে? আমি নাকি একটা বেজম্মা। লোকে তোর বেজমা বলেছে? যারা তোর বেজমা বলেছে ওদের কোনো জ্ঞান আছে? হ্যাঁ রে, যার পৃথিবীতে জন্ম হয় সে কোনোদিন বেজন্মা হয় না। দেখো বাবা, আজ হয় বলবে আমার মা কোথা আছে ভালো, তা না হলে রাত 12টায় আমি আলাদা হয়ে যাবো। তোর মার কথা না বলতে বলে রাত 12টায় আলাদা হয়ে যাবি? শুধু আলাদা হবো না, লোকে বলে বাবা মা ঋণ নাকি শোধ করা যায় না। তুমি আমার জন্য কি করছো বলো? তোমার সমস্ত ঋণ আজ আমি শোধ করে দেবো। আমার সমস্ত ঋণ শোধ করবো? সমস্ত দেখিয়ে দেবো। যাকে বাবা, তোর কিচ্ছু করতে হবে না। এই তো আর কয়েক ঘন্টা রাত আছে, এই কয়েক ঘন্টা রাত যদি তুই আমার কাছে ওই শুয়ে থাকতে পারিস, আমি তোর সমস্ত ঋণ শোধ করে দেবো। যা, তোমার কাছে কয়েক ঘন্টা শুয়ে থাকলে তোমার ঋণ শোধ হবে। ঠিক আছে, বিছানা আমি ঠিক করছি, তুমি গুটি গুটি পায়ে আমার কাছে সবে এসে যাও। রাজা, পৃথিবীতে কেউ কোনদিন পারে না আমার ছেলে নাকি আমার ঋণ শোধ করে দেখাবে। দেখা যাক কিভাবে ঋণ শোধ করে। সর্বনাশ হয়ে গেলে বাবা, ওই ডাবার থেকে 1 গ্লাস জল করে নিয়ে আরে বাবা। দিনে মানে বান্ডিল বান্ডিল বিড়ি খাবে, আর রাত হলে হকর 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 কাশি। বাবা বিড়ি খা কাশি নয় রে বাবা, সর্বনাশ। ও বাবা রে, 10 মিনিটকে যাইতে তাদের জল নিয়ে বাবা না শুয়ে পড়, প্রচুর কষ্ট হচ্ছে বাবা, তুই শুয়ে পড় বাবা। ও বাবা, হুট করে কাশি এলো কেন রে বাবা রে? বিছানা ভিজিয়ে এখানে মানুষ আর শুতে পারবে? বাবা বয়স হয়ে গেছে, হাত কাঁপছিল, গ্লাসটা পড়ে গেছে, তা সামান্য জল পড়ে গেছে, শোয়া যাবে না। এই আমার কাপড়ের আঁচল খুলে বিছিয়ে দিচ্ছি, নে এই জলের ওপরে দিচ্ছি, নে তুই শুয়ে পড়, কোনো অসুবিধা হবে না, যা শুয়ে পড়ে। বিছানা জব জব করতে এখানে মানুষ শুতে পারে? খোকা, সামান্য জল পড়ে গেছে বলছিস শোয়া যাবে না, অথচ তুই যখন ছোট ছিলিস সারা রাতে কতবার পেশাব করতিস, ওই পেশাবের উপরে তোকে শোয়াতাম না, আমি নিজে শুয়ে থাকতাম। আর এইতেই আমার ঋণ শোধ করবি? ও, আমি বুঝতে পারছি তুমি আমার জব্দ করার প্ল্যান করছো। না রে বাবা না, আমি তোর জব্দ করার প্ল্যান করছি না। ও বাবা, সকাল হতে যাই এখনো গুজুর গুজুর ফুজফুজুর বন্ধ হলো না। বাবার সঙ্গে ফুজুর ফুজুর গুজুর গুজুর এত ও ভাতারে বাবা খাবো না মা বলগা বাবাকে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। মরণের খাবার ভাত খাচ্ছে আর আমার গায়ে পুছু লজ্জা করছি না। হেই, বাবাই এমন ভাবে ঠেলে দিচ্ছে না, আমি মনে করি আমার মার কোলে গিয়ে পড়েছে। তা সারা রাত গুজগুজ ফুসফুস করলে তা তোমার বাবা কি দেবে বললো? কিচ্ছু দেবো না, এই মুহূর্তে তোমার বাড়ি থেকে বেরিয়ে যা, কাল লাগিনি বেরো বাস্তব। কোথায় বেরোবো? ভগবানের দড়ি নিয়েছি, মেরে টানতে টানতে নিয়ে যাবো। বৌমা, আমি কি ওই ভোগ পাটা নাকি রে? ভোগ পাটা দড়িতে আমার বাড়ি। তা বাবার এত যত্ন করে দড়িতে বাঁধছিস, কোথায় নিয়ে যাবি? তো শাশুড়ির সঙ্গে বিয়ে দিবি? না না, তোমার বিচুটি পাতায় দোলে আর মোগলানো হবে। তোমার এমন যায় না দিয়ে আসবো, তুমি জীবনে পৃথিবীর আলোর মুখ দেখতে পাবে না। চলো চলো চলো। কাঁচা বাদাম খেয়ে কত পাগল হলো, বাদাম বাদাম বকু বাদাম 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 ও দাদা বাদাম বাদাম বিক্রি করে বাড়ি কোথাও নেই কাজ, বিক্রি করে বাড়ি কোথাও নেই কাজ। কাঁচা বাদাম খেয়ে কত পাগল হলো, বাদাম বাদাম বকু বাদাম 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 ও দাদা বাদাম বাদাম। এত হাসির কে আছে? আমাদের কি পাগলি মনে হচ্ছে নাকি? পাগলি হব না কেন? পাগলি হব না কেন? এই বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা আমার ভালো মাথাটা পাগল করে দিচ্ছে।
দেখো না এই বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে আর এই বুড়ো বুড়িদের সঙ্গে মিশতে মিশতে এই কম বয়সে কখন যে আমি বুড়ি হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি গো। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, দাদা এখন আমি সুখে আছি বে। তা তোমার এই অবস্থা কেন? চারদিকে লোকজন তো দেখা দেখি করতে যে কোনো হাসাহাসি করবে তো। বলো না। তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু কেন, কি হয়েছে? বদলে গেছে মনের পরিবেশ। এই যাও দুষ্টু কোথাকার। ও দাদা, এই তোমার সময় হলো? আরে আসবো আসবো মনে করি কিন্তু আসার সময় পাই না তো। তুমি তো জানো কি তোমার একদিন না দেখলে না আমার বুকের ভিতরে কেমন যেন আনছান আনছান করে। ওরে আমার কি আর হয় না রে, খুব হয় কিন্তু আসার সময় পাই না তো। ও দাদা, তা দাঁড়িয়ে কেন? কি করবো? বসো না। ও ভগবান, বুড়ো বয়সে তোমার বাবার ভাব দেখো। কারাচা সেদি বাজবাগানে বাঁশি বাজাচ্ছে আর এই বুড়ি বুড়োর টাকা হাওয়া লাগাচ্ছে। বাবা কি রে, এটা তোমার কি হয়? এটা আমার যে হোক না, তোমার বা তো চুল করছে কেন? ও দাদা, রাগারাগি করছো কেন? না। ও তো বাচ্চা, বোঝে না। দাঁড়িয়ে কেন? কি করবো কি? বসো না। দেখো না, জন্মের তো ঠিকানা খুঁজে পাচ্ছিলে না, দেখাই বুড়ি হয়তো তোমার মা। ও আমি এখন ঠিক বুঝতে পারছি তুমি কেন আমার মায়ের ঠিকানা বলতে পারোনি। ওই জন্য পাড়ায় সবাই আমার বলে আমি নাকি বেজাম্মা। পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার, আচারে বিচার। বাবা ওরে খোকা, পোশাক দেখে মানুষের বিচার করা যায় না। ওই জন্য তো কথাই বলে আচারে বিচার আর বিচারের লক্ষ্মী। তার তোর সংসারের লক্ষ্মী যদি বাগিনী হয় সে সংসারে কোনোদিন সুখ থাকে না। বাবা পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার, আচারে বিচার। তা বাবার কারণ নেই, এই পায়ে তেলের বাবা, এই ভূতর বাবা। তা তোমার বাবার মতো অশুভ বাবার কারণ নেই। বৌমা চরিত্রহীন বাবা বলো আছি এমন কাজ। আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। তোর বাবার আমি কি করি বলতেন? কি করবি? তোর মার সাথে আমার বাবার বেদে আর আমি নয় কলবত যাই। না রে বাবা না, তোর কলবার যেতে হবে না। তোর শাশুড়ি এখানে থাকলে তোর শাশুড়িকে আমি ডেকে জিজ্ঞাসা করতাম যে সোনার খনিতে কয়লাটা এলো কোথা থেকে। সরু মানুষ থাকলে গরু হয়, গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তো আর নয়। আমি ভেড়া। ওরে গরু হয়ে গোয়ালে পড়ে থাকবো কিন্তু তোর মতো বইয়ের ভেড়া হব না। চরিত্রহীন বাবা বলো আছি এমন কাজ। আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। সরু মানুষ থাকলে গরু হয়, গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তো আর নয়। তোমার বাবা খুবই ভালো, কেন সবাই এমন বলো? তোমার বাবা খুবই ভালো, কেন সবাই এমন বলো? সুখ শান্তি আছে দেশে, কষ্ট নেই তো আর। ও দাদা, তা দূরে কেন? কাছে এসো না। এই ভাটি মতো বুড়িটা খোঁজ রাখো। তাই পুরো যদি সব কোমর বেঁকে মেকে তোমার সব দিয়ে দিল, তা যত কষ্ট দুঃখ তো আমাদের দুজনই। মাঝে কথা একদম বলবে না। আমি এখানে কোমর বেঁকে বেঁকে কখন দিলাম? আমার যা কিছু ছিল সব তো তোমাদের ঢেলে দিয়ে এলাম। যত তুমি মামা করো মাকে পাবে না। চোখের সামনে আছে বসে তুই কি রে কানা? এখানেও আমার মা আছে, তুমি যেখানে যাবে সেখানে আমার মা। আমি একা মানুষ, কতজনের মা বলে ডাকবো? খোকা আমি যেখানে যাবো সেখানে মা বলে ডাকবি কেন? নারী মাত্রেই তো মা। চোখ বুঝিয়ে অন্তর দিয়ে ডাকবি, দেখবি তোর মাকে তুই ঠিক দেখা পাবি। যত তুমি মামা করো মাকে